আমরা এখন মুর্শিদাবাদ চলে এসেছি আর আমরা উঠেছি এখন টাঙাতে করে। দিদি কেমন লাগলো এক্সপিরিয়েন্স? এই হচ্ছিল গিয়ে সেই রূপর রোড। হ্যাঁ, পলাশির যুদ্ধে হেরে যাওয়ার পর সিজাচ্ছি এখানে নিয়ে এসে মারা হয়েছিল। তো গাইজ আমরা এখন মুর্শিদাবাদ চলে এসেছি আর আমরা উঠেছি এখন টাঙাতে করে যাচ্ছি আমরা ঘুরতে। আর আমরা এটা তারাপীঠ থেকে বাড়ি ফেরার সময় হুট করে প্ল্যানিং হয়েছে যে আমরা মুর্শিদাবাদ আসবো, দেন আসার কথা ছিল শুধুমাত্র হাজারদুয়ারি, বাট সেখান থেকে আমরা চলে এসেছি টাঙাতে করে। এখন জানি না কোথায় কোথায় ঘুরতে যাবো, চলো তোমাদেরকেও এক্সপ্লোর করাবো আর নিজেরাও এক্সপ্লোর করবো। हमरे घोड़ा तो छूटने दौड़ने लगा है और हम लोग भी अभी जाने वाले हैं सैर करने। অনেক হয়েছে বাইকে ব্লগ, এবার আসছে হর্স ব্লগ, টাঙ্গা ব্লগ। খুব এনজয় করছি জিনিসটা। সেই ছোটবেলায় চড়েছিলাম এই জিনিসটা আর এখন আবার চড়ছি। সামনে এই যে হাজারদুয়ারি, আমাদের হাজারদুয়ারির গেট। প্যালেসটা একসময় আমার ছিল, আমার বাপ দাদার ছিল এক সময়, বাট তারা বেঁচে দিয়ে এখন আমরা বাবার সাথে শিফট হয়ে গেছি। বুঝতেই পারছো অনেক ব্যাপার রয়েছে। তো যাই হোক, ভালো লাগছে। মুড কথা হচ্ছে এনজয় করছি। তোরা কি এনজয় করছিস? তোরা কেমন এনজয় করছিস? তুই? না, তোমার কেমন লাগছে? আমার তো ফাটাফাটি লাগছে। ঘোরার মানে এটা আলাদা রকমের একটা ব্লগ। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, ওর নাম হচ্ছে বাসন্তী আমাদের এখন দৌড়াচ্ছে। মাসিমণি কেমন লাগছে? খুব ভালো লাগছে, তাই তো? সকাল থেকে এত শরীর খারাপ ছিল না, পুরো মাইন্ডটা এখন রিফ্রেশ হয়ে গেছে, তুলে মেরে রিফ্রেশ হয়ে গেছে। এই আমরা ঢুকছি এখন হাজারদুয়ারিতে। দাদা কোথায় যাচ্ছি আমরা? বাগান। আচ্ছা, বাগান বাড়ি। ওকে, আমরা ফার্স্টে যাচ্ছি বাগান বাড়ি। সত্যি বলতে আমি একবার ছোটবেলায় এসেছিলাম মুর্শিদাবাদে, তারপরে আবার এই আসা। পুরানি ইয়াদে তাজা হয়ে গেল। আচ্ছা, বেরিয়ে গেল তো কি ব্যাপার? একটাই খবর আছে, ওই যে সিঁড়ি আছে, সিঁড়ির নিচে একটা খবর দিয়ে আছে। হ্যাঁ, একটাই খবর। আচ্ছা, এখানেই জীবন্ত সমাধি। আসার সময় মনে হয় আসার সময় দেখবো, বুঝলে? পিক আপ ছেড়ে দিয়েছো এগোবে না। এই হচ্ছিল কি, এখানে জীবন্ত সমাধি আছে। মেঘটা হেবি সুন্দর। আসার সময় আমরা জীবন্ত সমাধি দেখবো। আর এই কাকু আমাদেরকে পুরো গাইড করছে। হ্যাঁ, কারণ আমরা তো জানি না। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, এখন সব ভুলে গেছি স্বাভাবিক। আর যখন এখানে থাকতাম, দাদুর সম্পত্তি ভুলে গেছি না, যখন এখানে থাকতাম সেটা আলাদা ব্যাপার ছিল। বুঝতে হতো না, ওটা আগের জন্ম ছিল তো, তাই মনে নেই কিছু আছে। হ্যাঁ, কাউকে বলছিলাম না এটা। হ্যাঁ, যাই হোক, জগৎ সেটের বাগান বাড়িতে আমরা এসেছি। দিদি কেমন লাগলো এক্সপিরিয়েন্স? হরেন মারছো কেন তো? হ্যাঁ, কোথায় যাবা? জিয়াগঞ্জ। এবার নামবো ঘোড়ার গাড়ি থেকে। এই দেখো, এইভাবে নামতে হয়। এই আমরা নেমে পড়েছি। আর এই যে আমাদের পেয়ারা লাল কি কেস করেছে এটা আমার। এখানে একটু বাজে আলোচনা হচ্ছে। ভাই কেমন লাগলো? আরে বিগ ফ্যান। ইউটিউবার না। আমরা এসেছি হাউস অফ জগৎ শেঠজির বাড়ি। আগে এইসব জায়গা ওপেন ছিল, বাট এখন ক্লোজ আছে। যাই হোক, এখন এখন আমরা জগৎ শেঠের বাড়িতে যাচ্ছি। আর এদের সবাইকে দেখিয়ে আইসক্রিম খেতে আসছি। তো এদের সবাইকে আইসক্রিম দেখিয়ে খেতে বেশ ভালো লাগছে।
আবার আমরা আমাদের বসন্তীর সাথে সফর শুরু করে দিয়েছি। দেখা যাক এবার কোথায় নিয়ে যায় আমাদেরকে আমাদের বসন্তী। বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে রাজবাড়ি, রাজা দেবী সিংহের রাজবাড়ি। এই বাড়িটা তো, এই বাড়িটা তো রাজবাড়ি। হ্যাঁ, এখানে এখন ঢুকতে যায় তো? হ্যাঁ, আপনি ঢুকতে গেলে খালি মন্দির আছে, শুধু মন্দিরটা দেখা যায়, এবার রাজবাড়ির মধ্যে ঢুকতে দেয় না? এই তো রাস্তা, কিন্তু ঢুকে রাজবাড়ি কিছুই নেই, সেটা একটা মন্দির। আচ্ছা, ওখানে আবার মেলা হচ্ছে, ঝুলনের মেলা। যা তো আমরা এখন এসেছি রঘুনাথজির আশ্রমে। এখানে নাকি এখানের উপর রথ আছে। যাই হোক, জয়দীপকে না দিয়ে আমি খেতে পারি না। এখানের উপর রথ আছে, সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। ভিডিও তো ক্যাপচার করতে পারবো না কোনো জায়গাতে, বাট তোমরা যদি আসো তো এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো। আমি আরও বলবো, আরও যেখানে যেখানে যাবো সেখানে ভিডিও করব। আমি আইসক্রিমটা এনজয় করি, তোমরা ব্লগটা এনজয় করো। এখন আমরা এসেছি, বলো মাসিমণি তোমার কেমন লাগছে ঘুরে? খুবই ভালো লাগছে। মুর্শিদাবাদ ঘুরে তোমার কেমন লাগছে? ভালো 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 লাগছে? কিছু বলো তুমি, এরকম এরকম ভাবে দেখাও। খুব ভালো। আমি বলি, হ্যাঁ বলো। মুখেতে বাক্য খসছে না, এত শরীরে কষ্ট হচ্ছে, তুই বন্ধ কর। তোমার কেমন লাগছে? যে বাড়ি যাবো। দেখ মেয়েটার কোনো এভাবে খুলে নিন, এখন ট্যাকে নিয়ে বসে ভালো লাগছে যে মুখের থেকে ভাষাই বেরোচ্ছে না আমাদের। তো এদের এতটাই ভালো লাগছে যে এদের মুখ থেকে কোনো ভাষা বেরোচ্ছে না, বাট আমি এরকম ভাষাহীন হইনি। তোমার কেমন লাগছে বলো? ভালোই লাগছে, তোমার কি তারাপীঠ বেশি ভালো লাগছে নাকি এইখানে মুর্শিদাবাদ? বেশি ভালো লাগছিল। তারাপীঠও ভালো লাগছিল, আর মুর্শিদাবাদ ভালো লাগছে না? মানে এও ভালো লাগছে। এটাও ভালো লাগছে, বুঝেছি। আমাদের আরো খুব ভালো লাগবে। ঘুরছি মানে তাহলে কি আমরা শীতকালে আরেকবার আসতে পারি? শীতকালে সব জায়গায় চলে আসে, সমস্ত রাধাকৃষ্ণের অনেক শিলা আছে। দেখতে পাচ্ছি ওখানে নারায়ণ শিলাও আছে নিচে। তারপরে বাবা এতগুলো তো এবার আমরা যাচ্ছি রূপোর রথ দেখতে। এখন একটা তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি, যেটা একটা মোটো ব্লগার বা একটা কার গাইয়ের যেটা সবচেয়ে বেশি যেটা আই ক্যাপচার করে। দিস বিউটি, দিস এ ভিন্টেজ কার, মেবি ইটস এ ভোলসওয়াগন অর রোলস রয়েস। দেখ এগুলো কোথাও ব্র্যান্ডিং পাবি, ব্র্যান্ডিং পাবি না, কারণ ব্র্যান্ডিং খুলে পড়েছে। বাট এগুলো তখন কাস্টম মেড হতো না, এগুলো সব কোম্পানি থেকে আসতো। আর এগুলো বানাতে হয় ফোর্ড, না ভোলসওয়াগন, না তো রোলস রয়েস। তো নাই। ভোলসওয়াগন হতে পারে, ভোলসওয়াগন নয়তো ফোর্ড, কোনো কোম্পানির তো নাম লেখা নেই। আর সেই সময় গাড়ি, মানে এই সময় ম্যাক্সিমাম গাড়ি, ম্যাক্সিমাম কি সমস্ত গাড়ি সেম শেপের ডিজাইন হতো। এখন হয়তো আমাদের এসইউভি, হ্যাচব্যাক, সিডান সব এসছে, বাট সব সেম স্টাইলিশ ডিজাইন হতো। এই হচ্ছিল গিয়ে সেই রূপোর রথ। এই হচ্ছে আপনার ফেমাস রূপোর রথ। জয়দীপ বলে দিলে তোমরা শুনে নিলে। বেশি বড় ওই কড়াই তো এনেছে, কড়াইতে আমাকেও ঢুকিয়ে দেওয়া হবে। তো রঘুনাথজির মন্দির থেকে আমরা বেরোচ্ছি, বেরিয়ে এখন সোজা যাবো হাজারদুয়ারি। স্টপ আছে না, সবটাই মনে হয় না যাওয়া যাবে, কারণ ওটা কবরস্থান একটা। আর এখন যদি আমরা লেট করি দেন আমরা হাজারদুয়ারি এক্সপ্লোর করতে পারবো না। আগে ধরে অনেক কিছু দেখা। হাজারদুয়ারিতে প্রচুর জিনিস দেখার আছে। আমরা তো এসছি, বাট এই বাচ্চাগুলো একবারও আসেনি। তো বাচ্চাগুলোকে নিয়ে দোস্ত আমরা ঘুরেই যাচ্ছি। ওই বাচ্চাগুলোকে নিয়ে আমরা যাচ্ছি। তোরা? হ্যাঁ, ইয়েস, তোরা বাচ্চা এখন। তো অনেক বাচ্চা। ব্লগ বানাতে দেয় না, শুধু তর্ক করে। প্রচুর গ্রিনারি আছে এখানে। এই না, আছে ভালো গ্রিনারি আছে। গোটায় সবুজ আছে, মানছি আমি, কারণ গোটাতে আমিও যাই। এটা ভাঙার গেট থেকে এখানে এটা নবাব মির্জাপুরের নবাব মির্জাপুরের। নবাব মির্জাপুরের বাড়ি। আচ্ছা, এখানে হচ্ছে বন্দি করে মারা হয়েছে। নবাব পলাশীর মির্জাপুরের। যুদ্ধে যে সিরাজ হেরে গেছিল, হ্যাঁ, ওর ভেতরে এনে মারা হয়েছিল। আচ্ছা। ওই সিরাজ হেরে যাওয়ার পর সে তাকে এখানে নিয়ে এসে মারা হয়েছিল যুদ্ধে। এখানে সেই যে
তাই তো ঠিক বললাম তো বলো? সিরাজকে না মির্জাপুরকে? না না, সিরাজকে মারা হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ সিরাজকে মারা হয়েছিল এখানে পলাশির যুদ্ধে হেরে যাওয়ার পর। হ্যাঁ, পলাশির যুদ্ধে হেরে যাওয়ার পর সিরাজকে এখানে নিয়ে এসে মারা হয়েছিল। সাদা মসজিদটা দেখছেন, এটা হচ্ছে মির্জাফরের মসজিদ। এই মন্দিরটা হচ্ছিল কি মির্জাপুরের মন্দির। বাঁ হাতে হচ্ছে মির্জাফরের পরিবারের কবর। এখানে মির্জাপুরের পরিবারের খবর। এখানে 1100 খানা কবর আছে, জাস্ট ইমাজিন। টোটাল 11। তখনকার দিনে কত কিছু চলতো এরকম। কতটা কবর ছিল, কতটা লোক ছিল একটা পরিবারে। কি বলবো, কিছু বলা কিছু যায় না, না। এমনি তো মুখটা দেখালাম, ভালো লাগছে। ধন্যবাদ। আরেকবার বলো। জীবন্ত সমাধি। হ্যাঁ, এখানে জীবন্ত সমাধি কার এটা? নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ের। নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ের জীবন্ত সমাধি। হ্যাঁ, যার সমাধি রয়েছে তার নাম হচ্ছে আজিমুন্নিসা বেগম। আচ্ছা, আজিমুন্নিসা বেগমের এখানে জীবন্ত সমাধি আছে। এই যে লম্বা হলুদ গম্বুজটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটাকে বলা হয় ঘড়ি ঘর। নবাবীর সময় ঘড়ি ছিল, আচ্ছা, সোনার টাইল করা সব ঘড়ি ছিল। ব্রিটিশ আমলে সেই সোনাগুলো তুলে নিয়ে চলে যায়, বাকি ফ্রেমটা পড়ে রয়েছে। হ্যাঁ, আর ইমামবাড়াটা বললে কবে খোলা হয়? ইমামবাড়াটা মহরম হয়, মহরমের সময় খোলা হয়, 10 দিন খোলা থাকে। মহরমের যে তারিখ মহরম থাকে সেটা তো ইমামবাড়াতে তো আমরা ঢুকতে পারবো না, হাজারদুয়ারিতেই ঢুকবো। ইমামবাড়াটা জাস্ট দেখাতে পারবো তোমাদেরকে। হাজারদুয়ারিতে ঢুকবো, ঢুকে সেখানে তো আর ভিডিও হবে না, তাও গেটের ভেতরে ঢুকে গিয়ে কিছুটা ভিডিও করবো, দেখা যাক কতটা করতে পারি। তো আমরা এখন এন্টার করেছি হাজারদুয়ারির মধ্যে। এখান থেকে টিকিট কাটা হবে। ও তোমাদের আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তোমাদের টোকেন কাটতেই হবে যেভাবেই হোক। আর জগৎ শেঠের বাড়িতে টোকেন ছিল 30 টাকা করে। তারপরে যেখানে গেলাম আমরা রঘুনাথজির মন্দির, সেখানেও টোকেন ছিল, ওখানে 20 টাকা করে। আর এখানকার টোকেনটা দেখে তোমাদেরকে জানিয়ে দেবো। এই আমাদের তিরঙ্গা, কালকে 25শে আগস্ট। কাল সকালে ভেবেছিলাম তো রাইডে যাব, বাট আজকে শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, তো মেবি কালকে আর রাইডে যাওয়া হবে না। এইখানে আছে হচ্ছিল গিয়ে ক্লক টাওয়ার, যার মধ্যে একসময় সোনার, মানে যেটা জানতে পারলাম ওনার থেকে, যে এর মধ্যে ছিল সোনার ঘড়ি। সেই ঘড়িটা ব্রিটিশরা খুলে নিয়ে চলে গেছে। দেখেছো, ব্রিটিশরা আমাদের থেকে সব নিয়ে চলে গেছে, আর আজকে ওরা দুনিয়ার সবার উপরে আছে। এই হচ্ছিল কি ইমামবাড়া, আর এইখানে আমাদের ওই দেখ, হাজারদুয়ারি। ওই সাদার পাশে ওই পাশেরটা ইমামবাড়া, ঠিক আছে? জানি, ওটা সপ্তাহ বছর মাত্র 10 দিন খোলে। মহরমের সময়। জানি আমি। ইমামবাড়ার মধ্যে কি আছে সেটা কেউ জানে না, তখন জানি না কেউ দেখেছে কিনা। জানি এখানে হাজারদুয়ারিতে 1000টা দরজা আছে, বাট তার মধ্যে 100টা দরজা আসল আর 900টা দরজা নকল। আমি একবার কনফার্ম হন না ওই জিনিসটা। গাইজ, আমরা এখন হাজারদুয়ারির সামনে বসে আছি, পিছনে হাজারদুয়ারি আছে, তবে ম্যাক্সিমাম জিনিস আন্ডার কনস্ট্রাকশন আছে। আমি তো বলবো এখন কেউ এসো না, বেশ কয়েকদিন পর এসো। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে আবার। বাড়ির সামনে বসে এই ভিউটা খুব অসাধারণ। এই দেখ, এই দেখ, এই দেখ। সবচেয়ে ভালো লাগছে তো দেখো বন্ধুরা, আমরা এখন হাজারদুয়ারি থেকে বেরিয়ে গেছি। অনেক রকমের অনেক ফটোশুট হয়ে গেছে। বন্ধুরা আমার সঙ্গে কেমন সুন্দর হাজারদুয়ারি নাচ করেছে কালারে। বলো বলো, আরেকবার বলো। ওই দেখো বন্ধুরা আমার সাথে হাজারদুয়ারি কেমন কালারে ম্যাচ করেছে। ভাগ্যি সেই জামাটা পরে এসেছিলাম। আমি তোমাদেরকে ব্লগের শুরুতেই বলেছিলাম যে এটা আমার পূর্বপুরুষেরই ছিল, তারপরে মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছিল বলে ওরা বেঁচে দিয়েছিল। কত 2 টাকা? হ্যাঁ, সেই সময়কার ওই অ্যামাউন্টটাই অনেকটা ছিল, যদিও আমি ওই অ্যামাউন্টটা কখনো দেখতে পাইনি। যাই হোক, সব কথা বাদ দাও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। একটু পরে আমার ভাগের গাজানি কেউ মাইন্ড করে না। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। এরপরে গাড়িতে উঠে ডাইরেক্ট বাড়ি চলে যাব। এখন অনেকটা পথ বাকি, প্রায় 4-5 ঘন্টা এখনও গাড়িতে যেতে হবে। চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। একদম লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।